গাজীপুর মহানগর করি, খালি আওয়ামী লীগের ছবি, আওয়ামী লীগের ছবি। এখন কোন ছবি দেখেন, গোয়া লাল করে হলো ভাই মিয়া, গোয়া লাল করে হলায়। গোয়া বুঝছেন তো, পুটকি বাংলা ভাষা বললাম, আঞ্চলিক ভাষায়। 22তম মৃত্যুবার্ষিকীর 18 নম্বর আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গাজীপুর জেলার ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক এবং ভাষণ পরিষদের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ সাইফুল ইসলাম সরকার বাবুল ভাই। আসলে সংক্ষেপে কথা বলতে বলছে, এখানে যারা উপস্থিত আছেন আমাদের ভাষণ মেট্রো থানার সম্মানিত এবং সম্মাননীয় সাধারণ সম্পাদক আমার বন্ধু মোহাম্মদ মনির ইসলাম, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী সহ আমি সকলের নাম জানি। আসলে নামটা সময় স্বল্পতার কারণে বললাম না। এখানে বিভিন্ন মসজিদের ইমাম খতিব সাহেব এসেছেন, বিভিন্ন এলাকা আমাদের লাঠিভাঙ্গা, ইটাহাটা, গোলট্যাক, দিগলট্যাক, কালাপুর, ইসলামপুর বিভিন্ন এলাকায় মুরব্বী এসেছেন। গিয়াসউদ্দিন সরকার সাহেব কেমন ছিলেন আপনার অত্যন্ত আমার চেয়ে ভালো জানেন। সম্পর্কে তিনি আমার মামা ছিলেন, কিন্তু আমি তার ছোটবেলা থেকে দেখেছি সে ছাত্র রাজনীতি করতেন। ভারবদল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের তিনি ভিপি ছিলেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে রাষ্ট্রবিজ্ঞানে। মানুষের সাথে সবসময় হাসি মুখে কথা বলতেন। আমার জানার মধ্যে দেখে নেই কখনো সে রাগান্বিত হয়েছে। আপনারা জানেন এখানে কিন্তু নেতা গিয়াসউদ্দিন সরকার নেতা আমার মনে হয় 1992 সালে 91 সালে যখন অধ্যাপক মানুষ সাহেব ধর্মপতি বলতে হলেন, আমি গিয়াস মামার বাসায় বিসিআর দেখতে যাইতাম। বিসিআর অনেকে জানেন না, বিসিআর দেখতে যায়। অত এলাকা ছিল না, কলকাতা এসে পাকিস্তানে তখন ইটা খোলা ব্যবসা বাণিজ্য ছিল। মামা এখানে ছিল। সাধক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক দেবী, আমার নামটা মনে নাই, আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই গ্যাস নেতার বাসা কোথায়? তারপরে কেন? আমার একটু দরকার আছে। ওই ভদ্রলোক এই গ্যাস কোম্পানিতে যখন গ্যাসের কাজ চলে তখন আমার কাছে কিছু লোকের চাঁদা চায়, আমি এখানে যাবো। তা আমি এই গ্যাস সরকারের সাথে আমার মামা আমি নিয়ে গেছি। মামাকে আমি বাসায় আমি তাকে পৌঁছে দিলাম। ভাই আপনার সাথে তো আপনার পরিচয় নাই, আমি সাধক বিশ্ববিদ্যালয় কলেজের আমি ভিপি, নামটা আমার সঠিক মন নাই, যেহেতু মামার কথা বলেছে 1992 অথবা 93। কে চাঁদা চায় তুমি আমার নাম বলবা, আমি গ্যাস নেতা। নেতা কিন্তু এখন ঘরে ঘরে, জননেতা কিন্তু কেউ হইতে পারে না। অধ্যাপক এবং মান্নান কিন্তু কে স্যার, সেও কিন্তু নেতা না। আসাদুল্লাহ মাস্টারও সেও কিন্তু নেতা না। কাজী মুজামলও কিন্তু নেতা না। আবু মুজামলও কিন্তু নেতা না। শামসুলও কিন্তু নেতা না। নেতা ছিল এক জোরে, সে হলো গিয়াসউদ্দিন সরকার। নাকি ভুল বললাম? সে নেতা কোর্টে আসতে বলতো কে? গিয়াসউদ্দিন নেতা। মন্ত্রী এমপি অনেকে হয়েছে, নেতা হতে পারে নাই। গড়ে গড়ে নেতা। আপনার বিগত দিনে দেখেছেন আমরা 17 বছর যখন ক্ষমতার বাইরে ছিলাম, আমরা দেখেছি জুলুম মামলা বিভিন্ন দিক থেকে আমাদের রয়েছে। কারণ দেখা গেছে কি নেতা ঘরে ঘরে। আমরা এখান থেকে যখন টোটালি গাজীপুর মহানগর করি, খালি আওয়ামী লীগের ছবি, আওয়ামী লীগের ছবি। এখন কোন ছবি দেখেন, গোয়া লাল করে হলো ভাই মিয়া, গোয়া লাল করে হলায়। গোয়া বুঝছেন তো, পুটকি বাংলা ভাষা বললাম, আঞ্চলিক ভাষায়। আমি যেটা আপনাকে বলবো, আসুন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিচে আসে তারেক জিয়ার নির্দেশে আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমরা যেন আপনাদেরকে নিয়ে সরকার গঠন করতে পারি। আপনারা জানেন এই রাস্তা, এখান থেকে রাস্তা যখন আমাদের এখানে আমি 13 নম্বর ওয়ার্ড না বলবো না, শুধু আমি কোর্টের কয়েকটা কথা বলবো, গিয়া সরকারের অবদানে কথা বলবো। আপনারা জানেন এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। এই উপস্বাস্থ্য কেন্দ্রে আপনার এখন ভাষণ উপস্বাস্থ্য কেন্দ্র, ভাষণ তারা উপস্বাস্থ্য কেন্দ্র, এটা অধ্যাপক মান্নান সাহেব করে দিচ্ছে। কার কোথায়? আপনার গিয়াসউদ্দিন সরকার সাহেব, মরুম গিয়াসউদ্দিন সরকার কোথায় এই হসপিটাল করে দিয়েছেন। তারপরে কি এই রাস্তাটা আপনারা জানেন আমার বয়স তো 50 আপ, এখানে কিন্তু অনেক আছে 70-80 বছর আছেন। আপনার যারা 20 বছর 22 বছর গিয়াস সরকার দেখেই নাই, 30 বছর তাদের মনেই নাই গিয়াস সরকার কি মনে আছে আপনার নাই। এই রাস্তাটা কিন্তু গিয়াস সরকারের মাধ্যমে হয়, অধ্যাপক মান্নানে দিয়া। এই যে পূজা মণ্ডপ যেটা আপনারা বলি, পূজা মণ্ডপ, এই যে কালী মন্দির বলেন, মণ্ডপ বলেন, এটা কিন্তু অধ্যাপক মান্নান সাহেব করে দিয়েছেন। এই যে ব্রিজটা কিন্তু অধ্যাপক মান্নান সাহেব করে দিয়েছেন। তার পরবর্তীতে আমার জানা মতে কোনটা কেন 13 নম্বর ওয়ার্ডে কোনো কথা হয় কাজ হয় নাই। আগে মুজাম্মেল ছিল 17 বছর এমপি, আপনারা বলতে পারবেন না যে তিনি একটা কোনো কাজ করে দিয়েছে? আপনি বলতে পারবেন যে বলেন কোনো কাজ করে দিয়েছেন কিনা? তারা কি করছে? আখের গুছিয়া আজকে তারা দেশ থেকে চলে গেছে। সাধারণত কর্মীদের কি হয়েছে, তাদের এখন তারা মনে বিষয়তে ভুগতেছে। আমার নেতা
আমার নেত্রী যদি দেশ থেকে চলে যায় তা আমি কোথায় যাব? বেগম খালেদা থেকে দেশ থেকে চলে গেছিল, হ্যাঁ, এখনো বাংলাদেশে আছেন চিকিৎসার জন্য। তিনি 2-4 দিনের মধ্যে দেশের বাইরে যাবেন। এই বেগম খালেদার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে পুনः আসতে পারে। আর কথা বললে হয় না, আমার মামার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই গিয়াসউদ্দিন সরকার সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন এবং অধ্যাপক মান্নান সাহেবকে যারা জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন। সকলের কাছে